বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, অন্যদিকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের একটা ঝামেলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি ঘোষণা দেয় গতকালকে এবং সেইটাকে কেন্দ্র করে তুলপাড় পরিবেশ গতকাল রাত থেকে চলতেছে। আজকেও কিন্তু অনেক ঘটনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মধ্যেই। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ছাত্রদল অনেক জায়গায় মানে তাদেরকে চাঁদাবাজির সাথে জড়িত করা হচ্ছে, তারপরে বিএনপিকে মানে সবকিছুর সাথে জড়িত করা হচ্ছে। এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই, সবকিছু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকলি তুলে ধরবো। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা দেশের সকল আপডেট নিউজগুলো জানতে হলে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসলে আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ছাত্রদলের খেলা শেষ, পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে। গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির, প্রকাশ্যে রাজনীতি করে ছাত্রদল। তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি, গুপ্ত বা প্রকাশ্য কোনো ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না। আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের মানুষ। সেই কি বলে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকারের স্লোগানের মতো প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল 1 2 3 4 কি বলা হয় যে হল পলিটিক্স নো মোর, মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না। গভীর রাত 12:30টার মধ্যে